চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামের জানাজায় অংশ নিতে বুধবার সকাল থেকেই জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শোকাহত জনতা। মুহূর্তেই যা রূপ নেয় গণজমায়েতে। সকাল 10টায় লাখো মুসল্লির অংশগ্রহণে হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। জানাজায় অংশ নিয়ে তারা বলেন, পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে বলেও দাবি করেন তারা। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে এই দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। যারা মাসের 30 দিনের 25 দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, কোনো দল নেই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে ট্রিট করব। যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে, সেটা আমি বলছি। এর আগে আইনজীবী হত্যার প্রতিবাদে আদালত বর্জন করে বিচারিক কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবীরা। পরে আদালত চত্বরে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে অশ্রুসিক্ত চোখে সহকর্মীর জানাজায় অংশ নেন আইনজীবীরা। এ সময় জানাজায় অংশ নিয়ে ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেন, হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন, সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল, গাফলতি ছিল, সে ব্যাপারে নিশ্চয় যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এদিকে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য 27 জনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে 6 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্য। যারা এই ধরনের উচ্ছৃঙ্খলতার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য, আটকের জন্য আমরা কিন্তু সারা রাত ব্যাপী আমাদের যৌথ বাহিনী একটা অভিযান পরিচালনা করেছে। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। হত্যার ঘটনা কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।